আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। মূলত 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতির জন্য এই ক্লাসটি। আর ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যারা আছো তাদের জন্য তাদের ক্ষেত্রে এই ম্যাথগুলো অনেক কাজে লাগবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যেই চাকরির পরীক্ষায় ম্যাথগুলো বারবার আসে ওইগুলো নিয়ে আমরা সলিউশন করব। আর আপনারা দেখেন এইখান থেকে প্রিপারেশন নিয়ে যে কোনো চাকরির পরীক্ষা আপনারা মোটামুটি অনেকগুলো কমন পাবেন এবং আপনারা ইজিলি এই কোর্সটা করে ফেলতে পারেন। সো প্রথমে আমরা বীজগণিত দিয়ে শুরু করতেছি। দেখেন এই যে বীজগণিতের যে সূত্রগুলো আছে এগুলো একটু দেখে নেন সবাই। এই যে 9টা আছে এগুলো দিয়ে আমরা ধাপে ধাপে প্রত্যেকটা ম্যাথ আমরা করব যেগুলো মূলত যে কোনো চাকরির পরীক্ষায় এসে থাকে। দেখেন প্রথমে আমরা 2টা দিছি, এখানে যারা এই 2টা ম্যাথের আনসার পারবেন তারা কমেন্ট করে ফেলেন আর আমরা এগুলো সলিউশনগুলো দেখে দিব। দেখেন এখানে আমাদের 1 নাম্বার যে ম্যাথটা আছে ওইখানে দেখেন a + b = 6 দেওয়া আছে এবং হচ্ছে a b = 8 হলে a - b হোল স্কয়ার ইকুয়াল টু কত হবে। আনসার এখানে ক নাম্বার হচ্ছে 8 আছে, খ নম্বর হচ্ছে 6 আছে, গ নাম্বার 4 এবং গ নাম্বার হচ্ছে 2 আছে। সঠিক উত্তর কোনটা হবে? যারা পারবেন, আমি জানি ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে অনেকে পারবেন এগুলো যারা প্রিপারেশন নিতেছেন। সো যারা পারবেন দ্রুত কমেন্ট করে ফেলেন। দেন হচ্ছে সেকেন্ড আরেকটা ম্যাথ আছে x + y = 12 এবং x - y = 2 হলে x y এর মান কত। এখানে ক নম্বর হচ্ছে 70, এখানে খ নম্বর হচ্ছে 35 আছে, গ নম্বর 144 আর গ নম্বর হচ্ছে 140 আছে। আর প্রথমে দেখেন আমাদের সূত্র 1 নম্বর হচ্ছে a + b হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a² + 2ab + b স্কয়ার। ম্যাক্সিমাম এখানে যারা ক্লাসটি দেখতেছেন আপনারা সবাই সূত্রগুলো পারেন, তারপর আমি একটু রিভিউ করে দিতেছি। সেকেন্ড হচ্ছে a - b হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a² - 2ab + b স্কয়ার। আর 3 নম্বর সূত্র a² + b স্কয়ারের মান হচ্ছে a + b হোল স্কয়ার - 2ab। আর 4 নম্বর এখানে 4 নম্বর হবে, তো এখানে 4 নম্বর হচ্ছে a² + b স্কয়ারের সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার + 2ab। আর 5 নম্বর এখানে দেখেন a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার + 2ab। a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার + 4ab। আর a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার - 4ab। আর ab সূত্র a + b / 2 হোল স্কয়ার - a - b / 2 হোল স্কয়ার। আর 4ab সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার - a - b হোল স্কয়ার। এখন আমরা এই সূত্রগুলোকে কাজে লাগাই, যে ম্যাথগুলো বারবার পরীক্ষায় চলে আসে ওইগুলো আমরা সলিউশন করব। দেখেন প্রথমে যে মানটা দেওয়া আছে এখানে আমাদের দেখেন আমাদের a + b এর মান হচ্ছে 6 দেওয়া আছে আর ab এর মান হচ্ছে 8 দেওয়া আছে। তাহলে আমাদের মানটা বার করতে হবে এটার a - b হোল স্কয়ার। আর আমরা a - b হোল স্কয়ার সূত্র কিন্তু এখানে অলরেডি দেখে নিছি। এখানে দেখেন a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে এটা, অর্থাৎ a - b হোল স্কয়ার যখন সূত্র প্রয়োগ করব তখন আমাদের a + b হোল স্কয়ার - 4ab আছে। অর্থাৎ আমরা মানটা দেখে কিন্তু ইজিলি বুঝতে পারবো যে কোনটা আমাদের বাইর করতে হবে। যদি এখানে প্লাসের মান দেওয়া থাকে তাহলে মাইনাসের এটা বাইর করব, যদি মাইনাসের মান দেওয়া থাকে আমরা প্লাসেরটা বাইর করব। সো দেখেন এই যে মান যেটা দেওয়া আছে এগুলো লিখে নিছি, এরপর হচ্ছে আমরা সূত্রটা প্রয়োগ করব a - b হোল স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ার থাকলে আমরা লিখব a + b হোল স্কয়ার - 4ab। দেখেন তাহলে আমরা সূত্র এখান থেকে পেয়ে গেছি এগুলো। আর সূত্রের মধ্যে আমাদের যে মানটা আছে মানগুলো আমরা এখন ইউজ করব। তাহলে a + b এর মান দেওয়া আছে এখানে হচ্ছে 6 এর উপর স্কয়ার -4 ইন্টু ab এর মান আছে 8। তাহলে 8 বসাবো, 6 স্কয়ার মান হচ্ছে 36 আর 4 হচ্ছে 32। তাহলে আমরা 34 থেকে 32 চলে গেলে উত্তর আসছে 4। তার মানে আমাদের আনসার হবে গ নাম্বার। তো যারা পারছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সেকেন্ড ম্যাথটা যারা পারবেন তারা কমেন্ট করে ফেলেন, আমরা এটাও সলিউশন করে দিব এখন। তো যারা অলরেডি কমেন্ট করে ফেলছেন বা উত্তর দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সেকেন্ড আনসারটা করব। দেখেন এখানে আমাদের মান দেওয়া আছে x + y এর একটা মান দেওয়া আছে, x - y এর মান একটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে দেওয়া আছে দিয়ে x + y = হচ্ছে 12, x - y = হচ্ছে 2 আর আমাদের x y এর মান বের করতে হবে। দেখেন এখানে x y এর জায়গায় pq দিতে পারে, ab দিতে পারে, যেটাই দিক না কেন সূত্র জানলে ইজিলি পারবো। তাহলে আমরা এই ab সূত্রটা এখানে ইউজ করব, এটা ইউজ করে আমরা এই মানটা বের করব। দেখেন ab সূত্র হচ্ছে আমরা জানি a + b / 2 হোল স্কয়ার - a - b / 2 হোল স্কয়ার। সো আমরা এই সূত্রটা এখানে ইউজ করব, যেহেতু এখানে x আছে আমরা x y অর্থাৎ ab এর সূত্রটা যদি আমরা প্রয়োগ করি এখানে, তার মানে আমাদের আসবে x + y / 2 হোল স্কয়ার x - y / 2 হোল স্কয়ার। তো এখানে আমরা মানগুলো ইউজ করব। x + y এর মান হচ্ছে আমাদের 12 দেওয়া আছে, 12 ইউজ করব। দেন নিচে 2 আছে আর উপরে স্কয়ার। তো এটার ক্ষেত্রে দেখেন x - y এর মান হচ্ছে 2, নিচে 2 উপরে স্কয়ার।
একদম ইজিলি, কিন্তু এগুলো কিন্তু বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের ম্যাক্সিমাম চাকরির ক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট করে। তো আপনারা এখান থেকে যদি প্র্যাকটিস করেন তাহলে ইজিলি কিন্তু এখানে আপনারা কমন পেয়ে যাবেন ম্যাথগুলো। সো এখানে দেখেন, তো মান বসানোর পর আমরা এখানে কাটাকাটি করব। 2 দিয়ে 12কে কাটলে হচ্ছে 6 দুগুণ 12, 6 স্কোয়ার, আর 2 কাটলে হচ্ছে 1, 1-এর উপরে স্কোয়ার, আর 6-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 36, অর্থাৎ 6-এর উপরে স্কোয়ার মানে 6, দুইটা 6 × 6 অর্থাৎ হচ্ছে 36, আর 1-এর উপরে স্কোয়ার মানে তো 1। তো আমরা 35 থেকে 36 থেকে 41 গেলে আনসার হচ্ছে 35। এখানে 35 হচ্ছে এটা খ নাম্বার, উত্তর হচ্ছে খ নম্বর এটা। সো যারা কোশ্চেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেকেন্ড আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। অলরেডি এই দুইটা ম্যাথ বুঝছেন আপনারা। সো এই দুইটা ম্যাথের আনসার আশা করি আপনারা সবাই পারবেন। সো দ্রুত একটু করে ফেলেন, উত্তরগুলো দিয়ে দেন। এগুলোর আনসার কত আসে দেখেন। এখানে 3 নাম্বার হচ্ছে a + b এর মান হচ্ছে 5 আছে, এবং হচ্ছে a - b এর মান হচ্ছে 3 আছে, এবং হচ্ছে a b এর মান কত মান বার করতে হবে আমাদের। সো উত্তর দেওয়া আছে 2 নাম্বার, কয়ে হচ্ছে 4, গয়ে হচ্ছে 5, গয়ে হচ্ছে 3 নাম্বার। তো এখানে কোনটা উত্তর হবে আপনারা সঠিক উত্তরটি কমেন্ট করুন। এরপরে আরেকটা ম্যাথ আছে এখানে, p - 1/p = 5 হলে p + 1/p হোল স্কয়ারের সমান কত। এখানে দেখেন ক নম্বর হচ্ছে 29 আছে, ক নম্বর হচ্ছে 27 আছে, গ নম্বরে 25 আছে, আর গ নম্বরে হচ্ছে 21 আছে। সো এখানে কোনটার আনসার হবে আপনারা কমেন্ট করে ফেলেন, আমরা সলিউশনগুলো দেখিয়ে দিব। দেখেন, তো যারা পারবেন দ্রুত করে ফেলেন, আমরা যাতে করার আগে আগে যদি আপনারা পারেন নিজেরা একটু মানে এক্সারসাইজ হয়ে গেলো, প্র্যাকটিস হয়ে গেলো এগুলো, ওই ক্ষেত্রে আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারবেন আর কি। তো এখানে মান যেগুলো দেওয়া আছে দেখেন, a + b এর মান একটা দেওয়া আছে। মানগুলো আমরা একটু লিখে নিই। এখানে দেখেন a + b এর একটা মান আছে 5, a - b এর একটা মান আছে 3, আর আমাদের বার করতে বলছে ab। অলরেডি আমরা কিন্তু ab সূত্রটার সময় মুখস্থ করে ফেলছি, যারা করেন নাই দ্রুত করে নাও। ab সমান হচ্ছে a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। সো এটা আমরা এখানে ইউজ করব, অর্থাৎ ab সমান হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী হচ্ছে a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। তো সো আমরা এখানে দেখেন a + b এর যে মানটা আছে ওই মানটা এখানে ইউজ করব। a + b এর মান হচ্ছে 5 আছে, 5 ইউজ করব। এখানে 2 যেটা আছে এটা ইউজ করবো, এখানে স্কয়ার মাইনাস এখানে a - b এর মান হচ্ছে 3, এটা ইউজ করব 2 হোল স্কয়ার। তো আমরা মানগুলো এখানে ইউজ করব। এখন দেখেন এখানে আমরা স্কয়ার যেটা আছে এটা দুইটার মধ্যে দিয়ে দিব। 5-এর উপর স্কয়ার করলে হচ্ছে আমাদের 25 আসবে, আর 2-এর উপর স্কয়ার করলে আমাদের 4 আসবে, আর এখানে সাইন যেটা মাইনাস আছে এটা ইউজ করব। আর 3-এর উপর স্কয়ার মানে হচ্ছে 9, 2-এর উপর স্কয়ার মানে হচ্ছে 4। এখন হচ্ছে আমরা দুইটার মধ্যে লসাগু করব, লসাগু করে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করব। দুইটার মধ্যে লসাগু হচ্ছে 4, আর হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। 4 দিয়ে 4কে ভাগ করলে হচ্ছে 1, 1 দিয়ে 25কে গুণ করলে হচ্ছে 25, মাইনাস এটাও সেম কাজটা করবো আমরা। 4 দিয়ে 4কে ভাগ করলে হচ্ছে 1, 1 দিয়ে 9কে গুণ করলে হচ্ছে 9, আর আমরা জানি 25 থেকে যদি 9 চলে যায় 16, আর 4 দিয়ে যদি 16 কাটি 4 4 16, অর্থাৎ আমাদের আনসার হচ্ছে খ নাম্বার। সো আশা করি তোমরা সবাই বুঝতেছো যারা দেখতেছেন, আর সবাই প্র্যাকটিস করবেন এগুলো। এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা চলে আসে। দেন হচ্ছে আমরা সেকেন্ড আনসারটা করব। তো এইখানে দেখেন p - 1/p সমান হচ্ছে 5 হলে p + 1/p হোল স্কয়ারের মান কত। যারা পারবেন দ্রুত করে ফেলেন কমেন্ট, আর আমরা এখন করতেছি এটা। তো মান যেটা দেওয়া আছে আমরা p - 1/p সমান হচ্ছে কত 5, এটা লিখে নিব। দেন হচ্ছে সূত্রটা প্রয়োগ করব আমরা, p + 1/p হোল স্কয়ার, অর্থাৎ আমরা a + b হোল স্কয়ারের যে সূত্রটা আছে ওটা আমরা ইউজ করব। তো একটু আগে আমরা বলছিলাম যদি আমাদের অর্থাৎ a - b এর মান দেওয়া থাকে তাহলে a + b এর মান বার করতে হবে, আর a + b এর মান দেওয়া থাকলে a - b এর মান বার করতে হবে। তাহলে a + b হোল স্কয়ারের সূত্র আমরা এখানে একটু দেখো, লক্ষ্য করলে a + b হোল স্কয়ারের মান কোনটা দেওয়া আছে, অর্থাৎ আমাদের এই সূত্রটা এখানে ইউজ করতে হবে। এটা আমরা অলরেডি দেখে ফেলছি। a + b হোল স্কয়ার সমান হচ্ছে a - b হোল স্কয়ার + 4ab, ওটা ইউজ করব। ওটা ইউজ করলে এর জায়গায় যেহেতু p আছে p ইউজ করব, b এর জায়গায় 1/p আছে b এর জায়গায় 1/p ইউজ করব। তাহলে p মাইনাস আমাদের সূত্র অনুযায়ী হচ্ছে এটা দেখো, a - b মান হচ্ছে p - 1/p হোল স্কয়ার প্লাস 4ab। যেহেতু এখানে a এর জায়গায় একটু দেখো, a এর জায়গায় হচ্ছে p আছে p ইউজ করব, b এর জায়গায় 1/p আছে এটা ইউজ করব। তাহলে 4ab। আশা করি বুঝতেছো, যদি না বুঝো কমেন্ট করে জানাবা, পরবর্তী আরও
ক্লিয়ার আইডিয়া দিব। তাছাড়া হচ্ছে আমরা এগুলো এই ম্যাথগুলো হচ্ছে যারা জব প্রিপারেশন দিবেন, জবের জন্য প্রিপারেশন নিতেছেন, ওদের জন্য শর্টকাটভাবে এগুলো করবো, ওইগুলো আপনারা আরও শর্টকাট। আর এগুলো হচ্ছে লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনাদের বেশিরভাগ কাজে লাগবে। তো দেখেন এখানে যে ফি মাইনাস 1/ফি এর একটা মান আছে, হচ্ছে এটা হচ্ছে আমাদের 5 এটা আমরা ইউজ করব। এটার উপরে যেহেতু স্কেয়ার আছে স্কেয়ার দিব। আর দেখেন উপরে নিচে ফি কাটা, এখানে প্লাস আছে প্লাস দিব। আর 5-এর উপরে স্কেয়ার মানে হচ্ছে আমাদের 25, 25-এর সাথে 4 যোগ করলে হচ্ছে 29। তো আমাদের 29 কোনটা আছে, উত্তর হচ্ছে ক নাম্বার। সো আশা করি সবাই পারবে এরকম। তো আমরা পরবর্তী অঙ্কের মধ্যে চলে যাইতেছি। তো আমরা A4 যে হচ্ছে এই 4টা ম্যাথ সলিউশন করব। আর যারা অলরেডি দেখতেছো আশা করি ম্যাথগুলো পারবা। এখানে আমরা ফার্স্ট নাম্বারে দিছি x + y = 8 এবং x y = হচ্ছে 15 হলে x - y এর মান কত। এরপর হচ্ছে এটা সেমভাবে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত। আর এটা হচ্ছে a - b = 3 এবং ab = 108 হলে a² - b² এর মান কত। a + b = 12 হলে এবং ab = 35 অর্থাৎ 35 হলে a² - b² এর মান কত। এখানে 4টা ম্যাথই হচ্ছে মূলত 2টা নিয়মে। সো আমরা 2টা থেকে 2টা দেখাই দিব, পরবর্তী 2টা সবাই করে উত্তর কমেন্টে বলবেন কোনটার উত্তর কত হবে। সো আমরা প্রথমে দেখেন ফার্স্ট নাম্বারটা যদি করতে চাই, ফার্স্ট নাম্বারটা আমাদের x + y এর মান হচ্ছে 8 আছে, আর x এর মান হচ্ছে কত 15 আছে। আর আমরা জানি x - y এর মান বাইর করতে বলছে। দেখেন এখানে x - y এর মান যখন বাইর করতে হবে আমাদের অবশ্যই সূত্র ইউজ করতে হবে। তো সূত্র বানানোর জন্য আমরা এখানে স্কয়ার দিব। আর যদি আমরা এখানে স্কয়ার ইউজ করি তাহলে আমাদের a - b হোল স্কয়ার আসতেছে, অর্থাৎ আমাদের a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে এখানে দেখেন a - b হোল স্কয়ার থাকলে হচ্ছে এই সূত্র a - b হোল স্কয়ার সমান হচ্ছে a + b হোল স্কয়ার - 4ab। তো এই সূত্রটা আমরা ইউজ করবো সেমভাবে। আর যারা দেখতেছো এই যে পরবর্তী a + b হোল স্কয়ার মানটা বাইর করবা। সো a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে আমাদের a + b হোল স্কয়ার - 4ab। তো এখানে দেখো 4ab আর x এর একটা মান দেওয়া আছে, আমরা 4 * x এর মান হচ্ছে 15, এটা ইউজ করব। আর a + b এর মান হচ্ছে 8, 8 এর উপর স্কয়ার আছে এটা দিয়ে দিব। আর আমরা জানি 8 এর উপর স্কয়ার মানে 8 দুইবার, অর্থাৎ 8 × 8 অর্থাৎ 8 8 হচ্ছে 64। আমরা এখানে 64 ইউজ করব। আর এখানে 4 15 হচ্ছে 60, 60 এটা ইউজ করব। আর এখানে 60 থেকে যদি 64 থেকে যদি 60 চলে যায় আমাদের উত্তর আসছে 4। আর এখানে আরেকটা কাজ করতে হবে, এতগুলো আগের নিয়মে সবাই পারবা, কিন্তু এখানে যেহেতু আমরা এখানে স্কয়ার দিছি, স্কয়ার এটা ওঠানোর জন্য আমাদের এখানে রুট দিতে হবে, অর্থাৎ এই স্কয়ারটা নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে x - y হোল স্কয়ারের উপরে অর্থাৎ দুই পাশে আমরা রুট করব। দুই পাশে যদি আমরা রুট করি রুট স্কয়ার কাটা যাবে। আর এখানে x - y এর মান হচ্ছে, যদি আমরা ক্যালকুলেটারে এটা √4 ইউজ করি তার মানে এখানে দেখা যাবে আমাদের +-2 চলে আসবে, √2 চলে আসবে প্লাস-। সো এইভাবে তোমরা এই যে 6 নাম্বারটা করে উত্তর কত হবে এটা বাইর করবা। আমরা এখন 7 নাম্বারটা দেখাই দিব। তো যারা এটা করে ফেলছে তাদের অসংখ্য ধন্যবাদ। এরপরে দেখেন এই যে 2টা ম্যাথ, এই 2টা থেকে একটা নেম দেখাই দিব আমরা, পরবর্তী আরেকটা ম্যাথ সবাই উত্তরগুলো কমেন্ট করে দিবেন। তো এই 2টা ম্যাথ হচ্ছে সেম নিয়মে, আমরা দেন এটা দেখাচ্ছি। দেখেন এখানে হচ্ছে a + b এর মান হচ্ছে 12 দেওয়া আছে 12, আর ab এর মান হচ্ছে 35 দেওয়া আছে। এই ধরনের অঙ্কগুলো একটু আমাদের একটু বুঝে করতে হবে অনেক সময়, কারণ আমরা জানি a² - b² সূত্র হচ্ছে a + b × a - b। আমাদের a + b এর মান দেওয়া আছে আর a - b এর মান দেওয়া নাই, ওই ক্ষেত্রে আমাদের a - bটা বাইর করতে হবে। এটার জন্য আমরা এটা সূত্র ইউজ করব। তাহলে আমরা যদি সূত্র ইউজ করি a - b হোল স্কয়ার, অর্থাৎ এই সূত্রটা সমান আমরা জানি a - b হোল স্কয়ার থাকলে a + b হোল স্কয়ার - 4ab, a + b হোল স্কয়ার - 4ab। তো এখানে a + b এর মান হচ্ছে আমাদের 12 আছে, 12টা ইউজ করবো আমরা। 12-এর উপরে স্কয়ার আছে স্কয়ার দিব। 4 × ab, ab এর মান হচ্ছে 35 আছে, 35টা ইউজ করবো আমরা। এরপরে 12 স্কয়ার, 12 মানে এখানে 24 হবে না, অনেকে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয়। তো 12 দুইবার গুণ, 12কে যদি দুইবার গুণ করি অর্থাৎ 144, 12 গুণ 12 হচ্ছে 144। আর 35কে 4 দিয়ে গুণ করবেন, 35কে 4 দিয়ে গুণ করলে 140। সো আমরা এখানে 140 এটা ইউজ করবো। 140 থেকে
144 থেকে যদি 140 চলে যায়, এখানে আর হচ্ছে 4, যেহেতু আমরা এখানে স্কয়ার আছে, এই স্কয়ারটা উঠাই দেওয়ার জন্য উভয়পক্ষে আমরা রুট করব, বর্গমূল করব। বর্গমূল করলে রুটে স্কয়ার কাটা, অর্থাৎ a মাইনাস বি, আর √4 এর মান হচ্ছে +-2। তো সবাই খাতা কলম নিয়ে করলে ভালো হবে। আর আশা করি আপনারা বুঝতেছেন। পরবর্তী আমরা নেক্সট স্টেপে চলে যেতেছি। এটা এখন হচ্ছে আমাদের মেন, অর্থাৎ আমরা এখন a+b এর মান পাইছি, a মাইনাস বি এর মান পেয়ে গেছি। এখন আমরা মেন সূত্রটা ইউজ করব। আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a+b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a+b ইন্টু a মাইনাস b। তো এটা আমরা ইউজ করব, অর্থাৎ a+b ইন্টু a মাইনাস b। আর আমরা a+b এর সূত্র, a+b এর মান পাইছি হচ্ছে দেওয়া আছে 12 ইন্টু a মাইনাস b এর মান হচ্ছে +-2। তাহলে আমরা গুণ করলে হচ্ছে +-12 দুগুণ 24, এটা হচ্ছে আনসার। তো পরবর্তী এই যে এটা 7 নম্বরটা সবাই করে ফেলবা, করে কমেন্টে উত্তরটা জানাবা কত হবে। এই পর্যায়ে আমরা দুইটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ করতে যাচ্ছি। সো যারা পারবা উত্তর কমেন্টগুলো করে ফেলতে পারো। আর এখানে এই দুইটা অঙ্ক নিয়মে অনেকগুলো ম্যাথ আসে, ফিগারগুলো চেঞ্জ করে। দেখো এখানে হচ্ছে a+b, a+1/a=3 হলে a²+1/a² সমান কত। আর 2 নম্বর হচ্ছে a⁴ + 1/a² সমান কত। আর 10 নম্বর হচ্ছে x-1/x = 4 হলে x⁴ + 1/x⁴ কত। আর b নম্বর হচ্ছে s² + 1/s² কত। আমরা প্রথম অঙ্কের মানটা সলিউশন করি, আর যারা পারবা দ্রুত করে ফেলবা আগে। তো আমরা প্রথমটা যদি করি 9 নম্বরে দেখো দেওয়া আছে a+1/a সমান হচ্ছে 3। আর আমরা প্রথমে এটার আনসার বাইর করব, অর্থাৎ 1 নম্বরে আনসার বাইর করার সময় a² + 1/a²। আর আমরা অলরেডি আগে থেকে কিন্তু সূত্রগুলো জানি। সো a² + b² সূত্র আমাদের এখানে দেখো a+b² - 2ab, আর একটা হচ্ছে a - b² + 2ab। কখন কোনটা ইউজ করব, যারা মনে করো এই মানে এই ক্ষেত্রে অনেকটা কনফিউজ, তাদের জন্য যদি আমাদের a+b এর মান দেওয়া থাকে, a+b এর মান দেওয়া থাকে, তাহলে আমরা ইউজ করব এটা। যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে আমরা ইউজ করব এটা, সেম জিনিস। তাহলে আমাদের যেহেতু a+b এর মান দেওয়া আছে, আমরা এটা ইউজ করব। a+b এর মান দেওয়া থাকলে এটা a+b² - 2ab। তো এটা হচ্ছে আমাদের সূত্র। আর যারা পারবে না, এটা চাইলে এভাবেও লেখা যায়, অর্থাৎ a² + 1/a², অর্থাৎ ভেঙে যারা যদি না বুঝলে তো ভালোই, ডাইরেক্ট করা যাবে। আর এ কাটা, আর a+1/a এর মান হচ্ছে আমাদের 3 দিয়ে দিব স্কয়ার, মাইনাস এখানে হচ্ছে 2, 3 স্কয়ার মানে 9 থেকে 2 চলে গেলে হচ্ছে 7, অর্থাৎ আমাদের 1 নম্বরের আনসার হচ্ছে 7। পরবর্তী আমরা 2 নম্বর করব। এরপর যে আমরা সেকেন্ড, অর্থাৎ 2 নম্বর আনসারটা করব। 2 নম্বরের আমাদের যেহেতু মান কিন্তু দেওয়া আছে a+b এর মান, অর্থাৎ a+1/a এর মান হচ্ছে কত 3, এটা দেওয়া আছে। আর এটা আমরা কাজ করব a⁴ + 1/a⁴, অর্থাৎ এটাকে আমরা সূত্রে পরিণত করব, যেহেতু এখানে ডাইরেক্টলি করা যাবে না। আর এটারে যদি ভাঙি a² প্লাস এটারও যদি ভাঙি a²। তো এটা আমরা জানি a² + b² এর সূত্র, ওইখানে দেওয়া আছে a² + b² সূত্র হচ্ছে a+b² - 2ab, ওটা আমরা ইউজ করব। অর্থাৎ আমরা এখানে সূত্র করছি, এখানে যদি খেয়াল করো, এখানে a² + b² সূত্র আমরা জানি a+b² - 2ab, অর্থাৎ a+b² - 2ab, এটা আমরা ইউজ করতেছি। এরপরে এখানে আমাদের a এর জায়গায় যেহেতু স্কয়ার আছে, আমরা a এর জায়গায় স্কয়ার ইউজ করব, b এর জায়গায় 1/a² আছে, b এর জায়গায় 1/a² ইউজ করব।
তো আমরা এর জায়গায় এ প্লাস বি হোল স্কোয়ার লিখছি মাইনাস 2ab লিখে দিছি, যেহেতু এখানে উপরে নিচে স্কোয়ার কাটা এটা কেটে দিছি। দেন হচ্ছে এটার ক্ষেত্রে আমরা এখানে আবার সূত্রটা প্রয়োগ করছি। আবার সূত্রের ক্ষেত্রে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এটা ইউজ করছি, এর জায়গায় আছে প্লাস বি এর জায়গায় 1/a হবে মাইনাস 2ab, আর এখানে এ কাটা এখানে 2 থাকবে, আর এখানে এ প্লাস 1/a এর এখানে মান দেওয়া আছে 3, আর আমরা এখানে 3টা বসে দিছি। এখন হচ্ছে এই পর্যায়ে আমরা এই যে 3 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 9 মাইনাস এখানে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ 9 থেকে 2 চলে গেলে হচ্ছে 7-এর উপর স্কোয়ার মাইনাস 2, 7-এর উপর স্কোয়ার মানে 7 49 মাইনাস 2, 49 থেকে যদি 2 চলে যায় 7, উত্তর হচ্ছে 7। তো এইভাবে আশা করি সবাই বুঝতেছে এটা। এই অঙ্কগুলো কিন্তু রিটেন পরীক্ষারগুলোর মধ্যে কিন্তু বারবার চলে আসে, আর সবাই ভালো করে দেখে নাও। আর পরবর্তীতে এই টাইপসের অনেকগুলো অঙ্ক আছে, এগুলো XY দিয়ে PQ দিয়ে এগুলো করে নিবা। আমরা পরবর্তীতে এখন 10 নম্বরটা দেখব। তো যারা মূলত 9 নাম্বারটা বুঝছো, তো তারা কিন্তু 10 নম্বরে এটা ইজিলি পারবা। 10 নম্বরে এটা চেষ্টা করবা, যারা পারবা উত্তর কমেন্টে দিয়ে দিবা, আর যদি না পারো পরবর্তী আমরা এটাও করে দিব এই টাইপসের এগুলো। আর একই ধরনের একই নিয়মের অঙ্ক যদি আমরা প্রত্যেকটা করতে যাই অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমরা নিয়মটা বুঝে দিতেছি, বাড়িতে চেষ্টা করলে আশা করি সবাই পারবেন। সো এরপর হচ্ছে আমরা এটাও অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। তো এখানে 2x + 2/x = 3 হলে s² + 1/s² এর মান নির্ণয় করো। অনেক সময় এটা চলে আসে পরীক্ষার মধ্যে, ক্লাস 10-এর পরীক্ষা, 8-এর পরীক্ষা, 9-এর ম্যাক্সিমাম ক্ষেত্রে চলে আসে, আর হচ্ছে চাকরির পরীক্ষা তো আসে 11 থেকে 20তম গ্রেডের চাকরি, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই টাইপসের অঙ্কগুলো আসে। সো আমরা দেখুন প্রথম হচ্ছে দেওয়া আছে হচ্ছে 2x + 2/x = 3। দেখেন এই 2x হচ্ছে উপরের, আর এই 2টা হচ্ছে উপরের, যেহেতু দুইটা জিনিস উপরের আমরা দুইটা থেকে একটা কমন নিব। দুইটা থেকে যদি 2 কমন নিই, এই 2 দিয়ে এই দুইটা আমরা ভাগ করব, বাকি যেটা থাকে এটা বসে দিব। 2 দিয়ে 2 এটারে ভাগ করলে 2 2 কাটা, আর x থাকবে প্লাস 2 দিয়ে 2 রে কাটলে এখানে 1 থাকবে, x থাকবে নিচে 2। আর আমরা জানি এই 2 এর সাথে এখানে গুণ যদি থাকে এই পাশে চলে গেলে ভাগ হয়, অর্থাৎ 3/2 হবে। এখানে x + 1/x = হচ্ছে 3/2, এটা আমরা জানি। তো আমরা এখানে x + 1/x এর মান পেয়ে গেছি 3/2। এখন আমরা এটার কাজ করব মান। তো এটা যদি কাজ করি আমরা এখন s² + 1/s², এটার মান আমরা জানি। এটা যদি আমরা সূত্র করি a² + b² সূত্র যদি করি, আমরা জানি এটার সূত্র হচ্ছে a + b² - 2ab, অর্থাৎ a + b² - 2ab, অর্থাৎ কাটা x কাটা, আর এখানে x + 1/x এর মান হচ্ছে 3/2 দিব, উপরে স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দিব, মাইনাস এখানে 2 আছে 2 দিয়ে দিব, অর্থাৎ এখানে কাটাকাটি করে আমাদের মানগুলো বসে দিব। এরপর হচ্ছে দেখেন 3-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 3 2বার গুণ, অর্থাৎ 3 3 কে 9, 2-এর উপরে স্কোয়ার করলে হচ্ছে 4 - 2, আর এখানে আমরা 4 আর 2, এখানে কিছু না থাকলে মনে মনে 1, 4-এর লসাগু করলে হচ্ছে 4। এখন হচ্ছে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, আগের মতো সেম। 4 দিয়ে 4কে ভাগ করলে হচ্ছে 1, 1 দিয়ে 9কে গুণ করলে হচ্ছে 9, মাইনাস এখানে কিছু না থাকলে 1 থেকে 1 দিয়ে 4-এ ভাগ করলে 4 পাবো, আর 4 দিয়ে এটারে গুণ করলে 4 2 8 হবে, অর্থাৎ 9 থেকে 8 চলে গেলে হচ্ছে উপরে 1 নিচে হচ্ছে 4, আর এটার আনসার হচ্ছে এটাই। তো উপরের যারা এই অঙ্কগুলো মানে বোঝা গেছে, আপনারা যারা বুঝছেন, পরবর্তী আপনারা এই ম্যাথ এখানে 2টা ম্যাথ দিচ্ছি, এগুলো একটু ট্রাই করবেন, যদি পারেন করে এই কমেন্টে জানাবেন উত্তর কথা আসছে। আর আমরা সেম সিস্টেমের অঙ্কগুলো করতে গেলে আসলে অনেক লং হয়ে যেতেছে, যার কারণে আমরা এগুলো আপনারা করে নেবেন, না পারলে পরবর্তী ভিডিওতে আমরা এগুলো করে দিব। চলেন এখন আমরা আর 2টা ইম্পর্টেন্ট অঙ্ক দেখে নিই, যেগুলো বেশিরভাগ এসে থাকে। তো যারা বোঝেন না দেখেন, এখানে 12 নম্বরের প্রশ্ন হচ্ছে m + 1/m = a হলে m⁴ + 1/m⁴ এর মান নির্ণয় করো। দেন 13 নম্বর হচ্ছে a + 1/a = 2 হলে দেখো যে s² + 1/s² = a⁴ + 1/a⁴, অর্থাৎ এগুলো হচ্ছে বামপক্ষ, এটা বামপক্ষ আর ডান পক্ষ দিয়ে বাইর করতে হবে। সেম সিস্টেম, সূত্র উপরে যেগুলো ইউজ করছি আমরা এগুলোর নিয়মে এগুলো, তো আপনারা দেখলে ট্রাই করলে কিন্তু পারবেন। তো চলেন আমরা ওই গুরুত্বপূর্ণ আর কয়েকটা অঙ্ক করে নিই। যে আমরা এই অঙ্ক সলিউশন করব। এখানে হচ্ছে x + 1/x = 2 হলে x/s² + x - 1 এর মান নির্ণয় করো। এটা অনেক সময় ঘুরে পাল্টা কিন্তু দিয়ে দেয় পরীক্ষার মধ্যে। তো এটা আমরা একটু সলিউশন করব। প্রথমে দেখেন যেটা দেওয়া আছে ওইটা আমরা করে নিব।
তো এটা দেখেন, প্রথমে আমরা যেটা দেওয়া আছে ওটা একটু ওটাই নিব। দেওয়া আছে আমাদের তো এখানে দেখেন আমরা একটু লসাগু করে নিব। এটাকে যদি লসাগু করি তাহলে আমাদের এক্স আসবে, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে এই এক্স দিয়ে এক্সকে গুণ করলে এস স্কোয়ার প্লাস, আর এটা দিয়ে এটার ভাগ করলে ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়ান ইকুয়াল টু টু। আর আমরা জানি এখানে যেহেতু এটা ভগ্নাংশ, এটার মধ্যে ভাগ আকারে আছে, এই এক্সটা এদিকে ট্রান্সফার করলে গুণ হয়ে যাবে, অর্থাৎ এটা গুণ করলে 2x হয়ে যাবে। এখানে হচ্ছে আমাদের এস স্কোয়ার প্লাস 1 হয়ে যাবে। তো এখান থেকে আমরা মূলত মানগুলো বাইর করব। তো এখানে দেখেন এই যে এটা আমরা গুণ করে দিয়েছি লসাগু, আর এখানে জাস্ট আমরা জানি সমান চিহ্নের এই পাশে যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, এখানে চলে আসলে -2x হবে, আর 1 যেটা আছে এটা বসে দিচ্ছি এখানে 0। আর আমরা জানি এটা যদি স্কোয়ার ধরি, স্কোয়ার মানে 2ab প্লাস বি স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার দিলে যে কথা, না দিলেও সেম। তো আমরা যদি স্কোয়ার মানে 2ab প্লাস বি স্কোয়ার এটা মনে করি, আর এটা সমান আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার, আর আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের জায়গায় যেটা কাজ করবো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার যেহেতু আছে এখানে দুই পাশে রুট করে দিব। তো রুট করে দিলে এখানে 0-এর উপর রুট করলে তো 0, আর এখানে এই রুট স্কোয়ার কাটা, অর্থাৎ এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, আর এক্স ইকুয়াল টু এখানে মাইনাস আছে এদিকে চলে গেলে হচ্ছে প্লাস, অর্থাৎ এক্সের মান পাইছি আমরা 1। এখন দেখেন এই যে মানটা বাইর করবো আমরা, অর্থাৎ আমাদের প্রদত্ত রাশি দেওয়া আছে এক্স বাই এস স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1, অর্থাৎ এখানে আমরা এক্সের জায়গায় 1 বসে দিব। তো এখানে উপরে এক্স আছে 1 বসে দিব, এখানে এক্সের জায়গায় 1, উপরে স্কোয়ার আছে স্কোয়ার প্লাস এক্সের জায়গায় 1 মাইনাস 1। তো আমরা দেখেন এখানে 1-এর উপরে স্কোয়ার মানে 1 প্লাস 1 মাইনাস 1, অর্থাৎ আমরা যদি দেখি এই 1 প্লাসে মাইনাসে কাটা গেছে, উপরে 1 নিচে 1, আর 1 দিয়ে যদি 1 রে ভাগ করি হচ্ছে কাটাকাটি করলে হচ্ছে আমাদের 1, আনসার হচ্ছে 1। আশা করি আপনারা এটা বোঝা গেছে। এটা অনেকটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। পরবর্তী আমরা আরেকটা অঙ্কের মধ্যে চলে যাইতেছি। এই পর্যায়ে আমরা এটা সলিউশন করব। এটা অনেক পরীক্ষায় চলে আসে। যদি a প্লাস বি ইকুয়াল টু √3 এবং a মাইনাস বি ইকুয়াল টু √2 হলে প্রমাণ করে যে a ট্যাব ইন্টু এস কে প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5। তো এটার প্রথমে আমরা যেটা দেওয়া আছে ওইটা একটু করে লিখে নিব। তো যেটা দেওয়া আছে আমরা এটা লিখে নিব। এরপর হচ্ছে আমাদের বামপক্ষ যেটা আছে ওটা আমরা উঠাই নিব, 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো জাস্ট 8ab যেটা আছে এটা আমরা 14 নম্বর এটা এখানে আমাদের মান দেওয়া আছে a প্লাস বি এর মান হচ্ছে √3 এবং হচ্ছে a মাইনাস বি এর মান √2 হলে প্রমাণ করে যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5। এখানে আমরা যেগুলো দেওয়া আছে এগুলো লিখে নিছি, আর 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা লিখছি। আর আমরা জানি 4ab, এখানে দেখেন জাস্ট আর যেটা আছে সেটা আমরা জাস্ট ভেঙে লিখছি 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 4 দুগুণ হচ্ছে 8, এটা চলে আসবে। কারণ হচ্ছে আমরা দুইটা সূত্র জানি, 4ab ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সো আমরা এখানে 4ab এর জায়গায় 4ab সূত্র যেটা আছে এটা ইউজ করছি, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জায়গায় এই সূত্রটা ইউজ করছি। এখন হচ্ছে মান বসানোর জায়গা, এ প্লাস বি এর মান হচ্ছে √3, ওইটা আমরা √3 বসাবো। যেহেতু এখানে স্কোয়ার আছে স্কোয়ার বসে দিব, মাইনাস এ মাইনাস বি এর মান হচ্ছে আমাদের √2 দেওয়া আছে, √2 বসে দিব। যেহেতু এখানে স্কোয়ার আছে আমরা স্কোয়ার বসে দিব। সো এরপরে হচ্ছে এটাও সেম টু সেম, এ প্লাস বি এর মান হচ্ছে √3 স্কোয়ার হবে, প্লাস এ মাইনাস বি এর মান হচ্ছে √2 বসাবো, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিব। এই হচ্ছে আমাদের কাজ। এখন হচ্ছে স্কোয়ারের রুট কাটা যাবে, তাহলে এখানে আসবে 3 মাইনাস, এখানে স্কোয়ারের রুট কাটা যাবে, এখানে হবে 2 ইন্টু, আর এখানে স্কোয়ারের রুট কাটা যাবে 3 প্লাস স্কোয়ারের রুট কাটা যাবে 2, অর্থাৎ 3 থেকে 2 চলে গেলো হচ্ছে 1 ইন্টু 3 আর 2 হচ্ছে 5, অর্থাৎ 1 ইন্টু 5, 1কে ফার্স্ট দিয়ে গুণ করলে হচ্ছে 5, 5কে অথবা 1কে গুণ করলে 5, অর্থাৎ আমাদের ডান পক্ষে মান যেটা দিয়েছে এটা মিলে গেছে, উত্তর হচ্ছে এটাই। সো এই হচ্ছে আমাদের প্রথম ক্লাস। সেকেন্ড ক্লাসে আমরা কিউবের যতগুলো অঙ্ক বেশি বেশি এখানে পরীক্ষা চলে আসে, যে কোনো 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষা এবং অন্যান্য বিসিএস এবং নিবন্ধন যে পরীক্ষাগুলোর মধ্যে চলে আসে ওইগুলো নিয়ে
কাজ করব। আর এগুলোর মধ্যে যেই অঙ্কগুলো বুঝতে অসুবিধা হচ্ছে এগুলো পরবর্তীতে কমেন্ট করলে আমরা এইগুলো আবার রিপিট করে দিব। এবং হচ্ছে শর্টকাট নিয়মে আমরা কিছু ভিডিও আনতেছি, ওইগুলো দেখলে আপনারা খুব দ্রুত 10-15 থেকে 30 সেকেন্ডের মধ্যে শর্টকাট নিয়মে কিন্তু এই অঙ্কগুলো করে ফেলতে পারবা। সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।